মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিমানবন্দর থেকে যাবেন চায়ের শহরে। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ এবং মৌলভীবাজারে আছেন সহকর্মী ফরহাদ হোসেন। মারুফ এবং ফরহাদ, আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতে মারুফের কাছে জানতে চাইব, প্রধানমন্ত্রী সিলেট কখন পৌঁছাবেন আর সেখানে কোনো কর্মসূচি রয়েছে কিনা? প্রধানমন্ত্রীর কে বহনকারী বিমানটি ইতিমধ্যেই সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, অর্থাৎ 10:15 পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, ঘোষণা অনুযায়ী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেখান থেকে কিন্তু উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে প্রায় 55 কিলোমিটার সড়ক পথ অতিক্রম করে সিলেট ফেন্সুগঞ্জ সড়কে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন এবং এই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শহরের অন্তত 4 থেকে 6টি পয়েন্টে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু বৃষ্টি চলে আসায় এখনই আসলে বলা যাচ্ছে না যে কতদূর সেগুলো তারা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি ভর্তি শ্রীমঙ্গলে পৌঁছার পর সেখানকার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয় পর্যায়ে পাইলটিং প্রকল্পের আওতায় যে ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে, সেখানে 152 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর প্রধানমন্ত্রী চলে যাবেন মৌলভীবাজার সদর উপজেলায়, সেখানকার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে 155 জনের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর মধ্যে কিন্তু শ্রীমঙ্গল উপজেলার একটি ইউনিয়ন এবং মৌলভীবাজার রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলার আরেকটি ইউনিয়নের, দুইটি ইউনিয়নের একটি ইউনিয়নের 155 জন, আরেকটি ইউনিয়নের 152 জনের মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে কিন্তু সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে অনেকদিন থেকেই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এটি প্রধানমন্ত্রীর সিলেটে তৃতীয় সফর, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যখন প্রথম দেশে আসেন তখনও কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, অর্থাৎ 2025 সালের 25শে ডিসেম্বর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। এরপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু গত 2 মে তিনি সিলেটে এসেছিলেন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সেই খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর 1.5 মাসের মধ্যে আবার তিনি সিলেটে আসছেন এবং এই নিয়ে কিন্তু সিলেটবাসী খুবই উচ্ছ্বাসিত এবং তারই আগমনকে ঘিরে কিন্তু মৌলভীবাজারের মানুষের বিভিন্ন দাবি দেওয়া পূরণের প্রত্যাশা তৈরি হয়েছে। এর মধ্যে বিশেষ করে আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে সিলেটের প্রবাসী অধ্যুষিত অঞ্চল বলা হয় সিলেটকে, কিন্তু এর মধ্যে মৌলভীবাজার একটি অন্যতম জেলা যেখানকার অধিকাংশ মানুষই প্রবাসে বসবাস করেন। সেই কারণে তাদের প্রাণের দাবি হচ্ছে মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দরটি পুনরায় চালু। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়াহিয়া মারুফ মৌলভীবাজারের কথা জানছিলেন। আমরা মৌলভীবাজার প্রতিনিধি ফরহাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। ফরহাদ, মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, এটা তো আমরা বলছিলাম, আর কি কি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন আর তার আগমন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনি যেমনটা বলছিলেন যে প্রধানমন্ত্রী কিন্তু মৌলভীবাজারে আসছেন এবং ঢাকা থেকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। সেখান থেকে তিনি সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আসবেন এবং সেখানে মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যারা উপকারভোগী রয়েছে ফ্যামিলি কার্ডের, তাদেরকে কিন্তু তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখানে আমরা জানতে পেরেছি যে 155 জন উপকারভোগীকে তারা ফ্যামিলি কার্ড দিবেন তিনি, এবং সেখানে কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক সহ বিভিন্ন জনগোষ্ঠীকে তিনি আর্থিক সহায়তা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি আরো জানাই আপনাকে যে সেখান থেকে আসলে তিনি মৌলভীবাজার, যে আমি এখন যে মাঠটিতে আছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সেই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আসবেন এবং এখানে বক্তব্য রাখবেন। এখানকার যে ফ্যামিলি কার্ড পাবেন যারা উপকারভোগী রয়েছেন 152 জন রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের, তারা কিন্তু এখান থেকে ফ্যামিলি কার্ড নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, বিভিন্ন কিডনি, লিভার সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্তদের সহায়তা করবেন বলে আমরা জানতে পেরেছি।
ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারেক রহমান তিনি সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করে ইতিমধ্যে তিনি বিমানবন্দরের ফটক দিয়ে প্রবেশ করছেন বলে আমরা জানতে পেরেছি। আসলে মৌলভীবাজারের এই যে এলাকা, এই এলাকাটি আসলে প্রবাসী অধ্যুষিত এবং প্রবাসী অধ্যুষিত হওয়ায় তাদের একটি দীর্ঘদিনের দাবি মৌলভীবাজারে যে প্রবাসী অধ্যুষিত এই এলাকায় মূলত সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে, তারা যেটা দাবি করছেন যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করতে দেখেছি, বিভিন্ন সংগঠনকে, সামাজিক সংগঠনগুলি কিন্তু তারা মানববন্ধন করেছেন। আমরা প্রধানমন্ত্রী আসার খবরে কিন্তু শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সেই দাবিটি তারা আবারও উত্থাপন করেছেন। এছাড়া হাওর রক্ষা আন্দোলন নামে একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন রয়েছে, তারা কিন্তু চাইছেন যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তারা রাস্তার পাশে তারা হাওরবাসীর দুঃখ কষ্টের কথা তুলে ধরবেন এবং সেটি যাতে বাস্তবায়ন হয় সেই দাবিটি উত্থাপন করবেন। এছাড়া আমি যদি আরো বলি আপনাকে যে শমশেরনগর যে বিমানবন্দরটি রয়েছে, সেই বিমানবন্দরটি চালু আবারও করা হোক, সেটাই কিন্তু এই অঞ্চলের যে প্রবাসীরা আছেন বা সাধারণ মানুষজন আছেন তারা কিন্তু চাইছেন। কারণ হচ্ছে এখানে যে পর্যটন রিলেটেড একটি বিশাল একটি পর্যটন শিল্প বলা যায় এখানে গড়ে উঠেছে। শ্রীমঙ্গল এবং বড়লেখা উপজেলার যে জলপ্রপাত রয়েছে, মাধবকুণ্ড জলপ্রপাত, সেই জলপ্রপাত সহ মৌলভীবাজারের আসলে অনেকগুলো পর্যটন স্পট রয়েছে যেগুলোতে আসলে পর্যটকরা আসতে চান, কিন্তু যোগাযোগ ব্যবস্থার যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে কিন্তু তারা অনেকটা আসতে পারছেন না। আমরা এই বিষয়টি আমরা কিন্তু অনেকবার প্রবাসীদের কাছ থেকে অভিযোগ বা অনুযোগ বলেন সেটা কিন্তু আমরা শুনেছি। তো তারা আসলে চাইছেন যে এই বিমানবন্দরটি যদি চালু হয় তাহলে তারা সহজে এই এলাকায় প্রবেশ করতে, মানে এখানে আসতে পারবেন পর্যটকরা, এবং পর্যটকরা যদি আসেন তাহলে এখানকার যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া আমি যদি আরো বলি যে মৌলভীবাজারের রাজনগর উপজেলা যেটি রয়েছে, সেই উপজেলার কিন্তু অনেকগুলো দাবি রয়েছে। তার মধ্যে যে অন্যতম যে দাবিটি তারা করছেন, সেখানে তারা বলছেন যে এখানে একটি পৌরসভা প্রতিষ্ঠা করা হোক, রাজনগরকে পৌরসভা ঘোষণা করা হোক, সেটাই তারা চাইছেন। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে রাজনগর কিন্তু একটি অবহেলিত উপজেলা হিসেবে পরিচিতি পেয়েছে এই জেলার মধ্যে, এবং তারা যেটা আমাদেরকে ওই সাধারণ লোকজনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, রাজনগর উপজেলার যে রাজনগর এবং সিলেটের যে বালাগঞ্জ উপজেলা, সেই বালাগঞ্জ উপজেলার উপর খেয়াঘাট এলাকায় নদী পারাপারের জন্য কিন্তু নৌকা দিয়ে কিন্তু পারাপার হতে হচ্ছে সাধারণ জনসাধারণকে। তখন দেখা যাচ্ছে যে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন, অনেকে মোটরসাইকেল নিয়ে কিন্তু নৌকাতে উঠছেন এবং নৌকা সহ কিন্তু তারা ডুবে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি চলে এসেছেন সিলেটে এবং বের হচ্ছেন। সেখানে আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ রয়েছেন। আমরা চলে যাচ্ছি ইয়াহিয়া মারুফের কাছে। ধন্যবাদ ফরহাদ। ধন্যবাদ ফরহাদ। কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ 10:15 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গাড়িতে করে রওনা হচ্ছেন এবং মৌলভীবাজারের উদ্দেশ্যে সড়কপথে তিনি সিলেট এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছেন। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরায়, এই কিছুক্ষণের মধ্যেই মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি সিলেট উসমানী বিমানবন্দর থেকে বের হবে। প্রধানমন্ত্রী এয়ারপোর্টের যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো, ইমিগ্রেশনের যে কাজগুলো থাকে এয়ারপোর্টের সাধারণত, সেই কাজগুলো শেষ করে তিনি গাড়িতে উঠেছেন এবং সেই অনুযায়ী কিন্তু আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী যে সড়কটি দিয়ে যাতায়াত করবেন, সেই সড়ক থেকে একদম সিলেট এয়ারপোর্ট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া এই রাস্তাটি সিলেট থেকে ফেন্সুগঞ্জ হয়ে যে রাজনগরের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে, সড়ক দিয়েই হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি ভর্তি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছাবে। সেই 55 কিলোমিটার রাস্তা, সেই পুরো রাস্তাটি কিন্তু নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারবাসী বিশেষ করে খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। তাদের দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা নিয়ে তারা
অপেক্ষা করছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। এবং মৌলভীবাজারবাসীর কিন্তু সবচেয়ে যে দাবিগুলো রয়েছে তার মধ্যে একটি বড় দাবি হচ্ছে শমশেরনগর এয়ারপোর্টটি পুনরায় চালু করা। কারণ সিলেটকে বলা হয় প্রবাসী অধ্যুষিত অঞ্চল, সেই প্রবাসী অধ্যুষিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজার। সেই মৌলভীবাজারের প্রায় অধিকাংশ মানুষই প্রবাসে বসবাস করেন। সে কারণে এয়ারপোর্টটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই তাদের প্রধান দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে মৌলভীবাজারের শমশেরনগর এয়ারপোর্টটি চালু করা। এছাড়াও মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রয়েছে মৌলভীবাজারবাসীর। এর বাইরেও সিলেটের সাথে সড়ক পথে সরাসরি যোগাযোগের জন্য এবং সেই যোগাযোগকে আরও ত্বরান্বিত করার জন্য দ্রুত সময়ের মধ্যে সিলেটের বিভাগীয় শহরে পৌঁছার জন্য সিলেট মৌলভীবাজারের রাজনগর এবং বালাগঞ্জের মধ্যে যে কুশিয়ারা নদী রয়েছে সেই নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবিও মৌলভীবাজারবাসীর রয়েছে। এছাড়া এই রাজনগরের একটি মহিলা কলেজকে সরকারিকরণ সহ বিভিন্ন দাবি দেওয়া জেলাবাসীর রয়েছে। আরেকটি বিষয় তাদের গুরুত্বপূর্ণ দাবি রয়েছে প্রধানমন্ত্রীর, সেটি হচ্ছে দেশের উল্লেখযোগ্য হাওরের মধ্যে একটি বড় হাওর হয়েছে হলো হাকালুকির হাওর। সেই হাকালুকির হাওর কিন্তু মৌলভীবাজারের একটি বড় অংশ নিয়ে রয়েছে। সেই হাওরের উন্নয়নে সরকার যেন প্রধানমন্ত্রী যেন মেগা কোনো প্রকল্প নেন সেই বিষয়েও তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা এবং মৌলভীবাজারের প্রশাসন সংশ্লিষ্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া সিলেটের এয়ারপোর্ট থেকে যখন প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি রোয়ানা মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তখন কিন্তু প্রতিমধ্যেই রাস্তায় বিভিন্ন স্থানে অর্থাৎ শহরের আম্বরখানা, চৌকিদিঘি এবং উপশহর পয়েন্ট এবং হুমায়ুন রশিদ চত্বরে সিলেট বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তার যে গাড়ি বহর এবং গাড়িতেই উঠেছেন এবং এখনই রওনা করবেন বলে আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর গাড়ি বহর ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, সেই যাত্রা শুরু হবে। এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারাও শহরের এই যেটি বললাম যে আম্বরখানা, চৌকিদিঘি, উপশহর এবং হুমায়ুন রশিদ চত্বর সহ বেশ কয়েকটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সেই অনুযায়ী তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এছাড়া বিভিন্ন রাস্তার বিভিন্ন পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এখনই এই গাড়ি বহর যাত্রা শুরু করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং একদম এয়ারপোর্ট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যন্ত এবং শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার সদর পর্যন্ত সব জায়গায় কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে। এখনই এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাচ্ছে, মাত্র একটি গাড়ি গেল, সেই গাড়িতে আমরা দেখলাম যে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বিএনপির হুইপ জিকে ঘোষ হবিগঞ্জের তাদেরকে বহনকারী একটি গাড়ি ইতিমধ্যে রওনা দিয়েছে। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে বহনকারী যে গাড়িটি, লাল গাড়ি, যে গাড়ির মধ্যে সামনে লেখা আছে সবার আগে বাংলাদেশ, সেই গাড়িটিও এয়ারপোর্ট থেকে বের হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি, তারপর একটি জিপ, এর পরপরই প্রধানমন্ত্রীর গাড়িটি রয়েছে। এয়ারপোর্ট থেকে মাত্রই রওনা করলো প্রধানমন্ত্রীর গাড়িটি সড়ক পথে শ্রীমঙ্গলে পৌঁছাবে এবং শ্রীমঙ্গল থেকে এই মাত্রই আমার ক্যামেরার সামনে রয়েছেন প্রধানমন্ত্রী গাড়ি বহর এবং প্রধানমন্ত্রী কিন্তু সামনেই বসা রয়েছেন। এই যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। আইন শৃঙ্খলা বাহিনী এবং এসএসএফ সহ সব ধরনের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি বহরটি এয়ারপোর্ট থেকে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দুই ঘন্টা, সর্বোচ্চ হয়তো 2 ঘন্টা সময় লাগতে পারে। এর মধ্যেই প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এই যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল সব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহরটি উসমানী বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। শ্রীমঙ্গল থেকে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন এবং সেখান থেকে কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণের পরপরই স্থানীয় একটি রিসোর্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতাকর্মীদের সাথে এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে একটি সভা রয়েছে। সেই সভা শেষেই কিন্তু প্রধানমন্ত্রী মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন এবং সিলেট উসমানী বিমানবন্দর থেকে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই ছিল আমার কাছে সিলেট উসমানী এয়ারপোর্ট থেকে সবশেষ। ইয়াহিয়া মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরবর্তী খবরাখবর নিশ্চয়ই আপনাদের সহকর্মীদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।